الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. وقال الله تعالى في موضع آخر: وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال النبي صلى الله عليه وسلم: المعتكف يعتكف الذنوب يجرى له من الحسنات كعاملها، أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وهو معكم أينما كنتم، وهو معكم أينما كنتم. ألم يعلم بأن الله يرى؟ ونحن أقرب إليه من حبل الوريد، ونحن أقرب إليه من حبل الوريد. शजर में हजर में तेरे रंग बू, जिधर देखता हूँ उधर तू ही तू है। शजर में हजर में तेरे रंग बू, जिधर देखता हूँ उधर तू ही तू है। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तू आजा, अब तू खलवत हो गई। सलाम उस पर के जिसने बेकसू की दास्तगीरी की,
सलाम उस पर के जिसने बादशाही में फ़कीरी की। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। الحمد لله। मोहतरम मुअज़्ज़ज़ सम्मानित मुसल्लियान कराम, আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত করে আমাকে আপনাকে মাহে রমজানের তৃতীয় জুমায় আগে আগে আল্লাহর মাগফিরাত, ক্ষমা, মোহাব্বত পাওয়ার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই দিল থেকেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। যে কোনো কাজ সফলতায় পৌঁছার জন্যে কিছু নীতি, কিছু উসুল থাকে। ওই নীতিতে, ওই উসুলে চললে মানুষ সফল হতে পারে সহজে। এখান থেকে গুলিস্তান যাওয়ার অনেকগুলো পথ। তো জানেওয়ালা যে ইচ্ছা করে আমি গুলিস্তান যাব, সে আগে চিন্তা করে সহজ পথ কোনটা, আগে জিজ্ঞাসা করে সহজ পথ কোন দিকে, এরপরে ওই সহজ পথে চলার চেষ্টা করে। মহতারাম দোস্ত, এইভাবে প্রত্যেকটা নেক কাজ এর সহজ পথ আছে, সহজ পন্থা পদ্ধতি আছে। যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্যে কিছু সহজ পন্থা আছে। আল্লাহকে পাওয়া যেমন কঠিন, আল্লাহকে পাওয়া তেমন সহজ। সহজ আবার কঠিন। যে পন্থা বুঝবে, পদ্ধতি বুঝবে, তরিকা বুঝবে, সহজ রাস্তা বুঝবে, সে সহজেই আল্লাহকে পেয়ে যাবে। আর যে পন্থা বুঝবে না, তার জন্য সময় লাগবে, কষ্ট হবে। অনেক সময় এই সময় কষ্টের কারণে সে বিচ্যুতও হয়, পায় না। তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহু, তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহু ফাইন্নাস সাফিনাতা লা তাজরি ফিল লিবুসি। নদী পার হওয়ার জন্যে জাহাজে উঠলাম, নৌকায় উঠলাম, কিংবা গুদারায় উঠলাম, তাহলে আমি নদী পার হতে পারবো। আর যদি নদী পার হওয়ার ইচ্ছা আছে, স্বাদ আছে, আগ্রহ আছে, কিন্তু গুদারায়, নৌকায় ওঠা হয়নি, তাহলে কি নদী পার হওয়া সম্ভব হবে? মুহতারাম দোস্ত, হবে না। তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহু, উর্দু কবি বলেন আর আরবি কবি বলেন, দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করা হয়, সবাই নাজাত চায়, মুক্তি চায়। আমিও চাই, আপনিও চাই, আমরা সবাই মুক্তি চাই। কিন্তু মুহতারাম দোস্ত, চাই কথা ঠিক, কিন্তু মুক্তির পথে আমরা নাই, চলি না, চলার আগ্রহ রাখি না, চেষ্টা করি না। মুক্তি পাওয়ার পথে কেউ যদি চলতে পারে তাহলে সে মুক্তি পেয়েই যাবে। অনেক সময় বাবা বলে, আমার ছেলেকে একটা লাইনে উঠাইতে চাই। যদি লাইনে উঠানো হয় তাহলে তো সে অটোমেটিক ওই লাইনই তাকে গন্তব্যে পৌঁছায় দেবে। লাইনে উঠানোর আগ পর্যন্ত বাবা মা পেরেশান থাকে, আমার ছেলেকে এখনো লাইনে উঠাইতে পারি নাই, লাইনে উঠানো হলে অনেকটা পেরেশানি কমে, এখন তার গতি তাকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নাজাত পাওয়ার লাইনে ওঠার তৌফিক দান করেন। আল্লাহকে পাওয়ার পথ, সহজ পথ ধরার তৌফিক দান করেন। মুহতারাম দোস্ত, আল্লাহকে পাওয়ার সহজ পথের অনেকগুলো পথের মাঝে একটি পথ হলো ইতিকাফ, মাহে রমজানের ইতিকাফ। মাহে রমজানের শেষ দশকের ইতিকাফ যে যেভাবেই ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, যে যেভাবেই বুঝো, এর আসল মাকসাদ হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক কায়েম করা। এটা হলো মাকসাদ। ইতিকাফ তো হলো মসজিদে বসা, বাহিরে না যাওয়া, সবসময় মসজিদে থাকা, এটাকে ইতিকাফ বলে। কিন্তু এটার মাকসাদ কি? মাকসাদ হলো দুনিয়া না,
মাকসাদ হলো আল্লাহর সাথে সম্পর্ক করা। একজন অপরিচিত ব্যক্তি গ্রাম থেকে আসছে, গ্রাম থেকে অপরিচিত ব্যক্তি আসার পরে শহরের যে কোনো এক জায়গায় সে অবস্থান নিচ্ছে। প্রথমে সে চিনে না কাউকে, একদিন ছিল ওই জায়গা তার পরিচিত হলো, আবার জায়গার সাথে সাথে জায়গায় রাহনেওয়ালা বসবাসকারী এক দুজন ব্যক্তির সাথে পরিচয় হলো। আরেকদিন অতিবাহিত হলো, আরেকটু পরিচিতির মাত্রা বাড়লো, আরেকদিন অবস্থান করলো, পরিচিতির মাত্রা একটু বাড়লো। এক সময় ওই এলাকার লোকদের সাথে তার মহব্বত হৃদ্রতার সম্পর্ক তৈরি হয়ে যায়, হয় কি না? অথচ সে গ্রাম থেকে আসছে, গ্রামের বেদুইন উদ্দাম স্বাধীন তার জীবন ছিল, শহরে আসছে, অপরিচিত ছিল সবাই, কিন্তু আসার কারণে আস্তে আস্তে তার পরিচিতির মাত্রা বাড়তেছে। মহতারাম দোস্ত, বিশেষভাবে আল্লাহর সাথে সম্পর্ক কায়েমের জন্যে, বিশেষভাবে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরির জন্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সিস্টেম রেখেছেন, আসো মসজিদে, একদিন আসো, দুই দিন আসো, আসতে থাকো, আসতে থাকো, আসতে থাকো, দেখবা তোমার মাঝে আর আল্লাহর মাঝে অপরিচিতির যে পর্দা আছে এই পর্দা সরতে থাকবে। তোমার মাঝে মাওলার মাঝে, মালিকের মাঝে, মামলুকের মাঝে অপরিচিতির পর্দা সরতে থাকবে। এটা একটা ঐশী শক্তি এখানে কাজ করবে, যে ঐশী শক্তিকে আমি আমার জবান দিয়ে বোঝাইতে পারবো না দোস্ত। এই ঐশী শক্তি এটা কোনো ভাষায় চিত্রায়ন করা যাবে না, এটা অবস্থানে হবে, কাজে হবে, অটোমেটিক। একদিন, দুই দিন, তিন দিন, এই সম্পর্কের মাত্রা বাড়তেছে, সম্পর্কের মাত্রা বাড়তেছে, বাড়তে 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 একটা সময়, এটা হলো যার দিলের যেমন অবস্থা হয়, যার দিলে যেমন হালাত হয়, যদি আগের থেকেই পাক পবিত্র থাকে তাহলে তো প্রথম থেকেই সম্পর্ক আছে, কিন্তু যদি আগের থেকে পাক পবিত্র না থাকে তাহলে ইনশাল্লাহ সম্পর্ক হয়ে যাবে। এরপরে এমন হয়, আসলেই বাস্তব কথা, এরপরে এমন হয় এই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া যে ইতিকাফ, এটা হলো আশরুম মিন আল আশরুল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশক, 10 দিন শেষ হয়ে যাওয়ার পরে এখন মসজিদে থাকার মজা লাগতে থাকে, আর বাসায় যেতে মন চায় না, মনে হয় এখানেই থাকি, এখানেই থাকি। ইতিকাফ শেষ হওয়ার পরে যেদিন চাঁদ দেখা যায়, অনেকে বলে হুজুর আজকে রাত্রে বাসা না গেলে হয় না, কিন্তু চলে যা, কারণ হলো কি, একজন চলে গেল, এর দেখে দেখি আরেকজন গেল, এইভাবে হয়তো সবাই চলে যায়। কিন্তু এই কথাটা বলে তখন মানে আমি ব্যক্তিগতভাবে দিলের ভিতরে আনন্দ উপলব্ধি হয়, তাহলে বোঝা গেল ইতিকাফ থেকে কিছু পাইল। এখন তার দিলটা মসজিদের সাথে মুআল্লাক, ঝুলন্ত, কেন জানি ছাড়তে মন চায় না। যেমন বাইতুল্লাহ শরীফে যাওয়ার পরে কয়দিন থাকলো ওটা দেখার বিষয় না, কিন্তু শেষের দিকে আসতে মন চায় না। কত হাজি সাহেবকে দেখা যায় গাড়িতে উঠে গেছে, এখন ওই যে মদিনার দিকে তাকে বলতে হয় না, ওয়াজ করতে হয় না, নসিহত করতে হয় না, অটোমেটিক তার চোখ থেকে পানি বের হয়, হয় কিনা মুহতারাম দোস্ত? বাইতুল্লাহ দিকে তাকিয়ে চোখের পানি বলে যে বাইতুল্লাহ আমি ছাড়তে চাই না, এই কাবার মসজিদে নববীর সবুজ গম্বুজ আমি ছাড়তে চাই না। মহব্বতের সম্পর্ক তৈরি হয়ে যায়, ওখানে যেমন মহব্বতের সম্পর্ক তৈরি হয় মুহতারাম দোস্ত, এই জায়গাও মহব্বতের সম্পর্ক তৈরি হয়। তাহলে আলোচনার দ্বারা আমাদের মাঝে এটা আসলো ইতিকাফ মসজিদের সাথে বান্দার কলবি সম্পর্ক তৈরির অন্যতম মাধ্যম। আর হাদিসে আসছে, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ায় স্থান দান করবেন। যেদিন ওই আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ওয়াজ না, নসিহত না, বাস্তবতা, আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ায় 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন। এর মাঝে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলবটা যে কোনো কারণে মসজিদের সাথে জ্বলন্ত থাকে। চোখ বন্ধ করলেই মসজিদের কথা মনে হয়, মসজিদের দায়িত্বের কথা মনে হয়, মসজিদের কাজের কথা মনে হয়, মসজিদের যে কোনো বিষয়ের কথা মনে হয়, মসজিদের সাথে তার কলবটা জ্বলন্ত থাকে।
এই শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ায় স্থান পাবে। সুতরাং মুহতারাম দোস্ত, এটা কম কথা নয় যে 10 দিন আমি আমার একটি বছরের মাঝে 10টা দিন মসজিদে দিয়ে মসজিদের সাথে আমার একটা কলবি সম্পর্ক তৈরি হয়ে গেল। এই কারণে মুহতারাম দোস্ত, ইতিকাফে কেন বসবো, এর যুক্তিকতা কি, কি প্রয়োজন, এই আলোচনায় প্রথম আসলো ইতিকাফে বসবো মসজিদের সাথে কলবের একটি রব তৈরি করার জন্য, কলবের একটি গভীর সম্পর্ক তৈরি করার জন্য, মসজিদের সাথে গভীর সম্পর্ক তৈরি করার জন্য। আর মসজিদের সাথে যখন গভীর সম্পর্ক তৈরি হয়ে যাবে, অটোমেটিক মালিকে মসজিদ, মসজিদের মালিক যিনি, মসজিদের মালিক যিনি, মসজিদের মালিক কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহর সাথে মালিকে মসজিদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এক নম্বর যুক্তিকতা, ইতিকাফে কেন বসবো। দ্বিতীয় নম্বরের যুক্তিকতা হলো মুহতারাম দোস্ত, আমার আপনার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে দৌড় শুরু হয়ে গেছে, দৌড়তেছি, আমরা সবাই দৌড়তেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি দৌড়ানোর জন্য, কষ্টের জন্য। দৌড়তেছি, আমাদের গন্তব্য হলো জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের গন্তব্য কোন জায়গা? জান্নাত। এই শুরুর ইতিহাস দেখি, হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তো তোমাদেরকে জান্নাতের জন্যই বানাইছিলাম, কিন্তু আমার হিকমত ছিল, মাকসাদ ছিল, কিছু সময়ের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। দুনিয়া গিয়ে দৌড়তে দৌড়তে, প্রতিযোগিতা করতে করতে, মেহনত মুজাহাদা করতে করতে আবার জান্নাতে আসবে। তাহলে আমাদের মেহনত শুরু হয়েছে জান্নাতে যাওয়ার জন্য, প্রতিযোগিতা শুরু হয়েছে। এই চলার পথে কেউ ঘুমিয়ে যায়, এই চলার পথে কারো আলস্য ভাব আসে, এই চলার পথে কারো ঝিমুনি আসে, এই চলার পথে কারো ঘুম আসে মুহতারাম দোস্ত। আর কেউ অবিরাম গতিতে চলতেছে, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, তার দিবারাতি সমান, চলার কোনো স্থিরতা নাই, স্থিরতা নাই, চলতেছে তো চলতেই আছে। জান্নাতের পথে, জান্নাতের পথ পাওয়ার জন্য চলতেছে। গত জুমায় রুমাল থেকে 6564, দান বাক্স থেকে 666, মোট 7220 টাকা অর্জিত হয়েছে। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নেন। ভাইরা রুমাল নিয়ে সামনে আসতেছেন, প্রত্যেকেই মুক্ত হস্তে আল্লাহর ঘর মসজিদে দান করার চেষ্টা করি। অবিরাম গতিতে, অবিরাম গতিতে চলতেছে। মুহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করে। আল্লাহ কেমন মুহাব্বত, একটা কথা মনে আসছে, আপনারা কিছু মনে করিয়েন না, এটা উদাহরণ কেবলমাত্র বোঝানোর জন্য এই মুহূর্তে মনে আসছে, এই কারণে বলতেছি। আরো চিন্তা করলে হয়তো আগে অন্য উদাহরণ আসতো। আমরা যে এক ধরনের সাপ খেলা আছে না, ওই যে কি জানি কি খেলা বলে, ছয় পাশে লুডো খেলা, লুডো খেলার পিছনে এই সাপ খেলা আছে না, সাপ খেলায় দেখবেন মই থাকে। যদি কোনো কারণে আমার ওই যে মইয়ের মাথায় উঠতে পারি, তাহলে ওই মই আমাকে একেবারে সামনের দিকে নিয়ে যায়, সামনের দিকে নিয়ে যায়। মহতারাম দোস্ত, সবাই যারা এই খেলা খেলে চিন্তা করে যে আমার এখন কত উঠলে আমি ওই ময়ে উঠতে পারবো, তার একটা কি থাকে, টার্গেট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মহব্বত করেন। আমার আপনার দৌড় সব কার সামনে আছে? আল্লাহর সামনে আছে। সিতরুল আরশি মাসতুরুন ইলাইনা ওয়া আইনুল্লাহি নাজিরাতুন আলাইনা। দোস্ত, আমি তো ঘুমিয়ে আছি, বিগুর ঘুমিয়ে আছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নজর আমার দিকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে এমন এক রজনী দিয়েছেন,
ওই রজনী যদি কোনো ব্যক্তি আমল করতে পারে তাহলে সে জান্নাতের রাস্তায় 83 বছর 4 মাস সে সামনে অগ্রসর হয়ে যাবে। অর্থাৎ এক রাতের আমল সে যদি করে, এক রাতের আমলে সে যদি গুরুত্ব দিতে পারে, তাহলে 83 বছর 4 মাস আমল করলে সে জান্নাতের পথে যতটুকু অগ্রসর হতে পারবে ততটুকু এক রাতের আমলে অগ্রসর হয়ে যাবে। এই যে জান্নাতের পথে আমাকে আপনাকে বাড়ানোর জন্য মৌলিকভাবে ইতিকাফের আমল, যেন নিশ্চিত আমি এই রাস্তা পেয়ে যাই। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল বলছেন, আমার মাওলা যখন আমার উপর নাজিল করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী হলো এই এক রাত লাইলাতুল কদর। যখন এই কথা বলা হলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশের জন্য, রমজান মাস লাইলাতুল কদর আল্লাহ বলে দিয়েছেন যে রমজান মাস হলো লাইলাতুল কদর। তো রাসূল এই কদরের রাতকে পাওয়ার জন্য প্রথম দশকে মসজিদে বসে গেছেন। এই প্রথম দশকে আমার যত ব্যস্ততা থাকুক, আমি এই প্রথম দশকে আমি মসজিদ থেকে বের হব না। প্রথম দশক শেষ হয়েছে, আর প্রতি রাতে মসজিদে নববীতে বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাহির দিকে তাকিয়ে আসমান দেখেন যে কোনো আলামত বোঝা যায় কিনা, আজকেই কদরের রাত কিনা, কোনো আলামত বোঝা যায় কিনা। 10 দিন শেষ হয়ে গেল, কিন্তু রাসূল কোনো আলামত বুঝলেন না। পরে আবার 10 দিন, ওই একই রমজানের মাঝখানের 10 দিন রাসূল সিদ্ধান্ত নিয়েছেন এই মাঝখানের 10 দিনও আমি বাহিরে বের হব না। এই 20 দিনও অপেক্ষা করতেছেন, মসজিদে থাকতেছেন, তালাশ করতেছেন। যখন আজকে কত রোজা? 20তম রোজা। এই 20তম রোজা যখন শেষ হওয়ার পথে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আপনি যার তালাশে, আপনি যার অনুসন্ধানে, আপনি যার কারণে মসজিদে এসে খুঁটি মেরে বসে আছেন, লাইলাতুল কদর তো রমজানের প্রথম দশকে না, লাইলাতুল কদর তো রমজানের মাঝখানের দশকে না, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বেজুর রাতে নির্ধারণ করে রেখেছেন। সহজ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করছেন, সহজ হলো কার জন্যে? আমাদের জন্য সহজ হলো। অন্যথায় আমার তো পুরা রমজানই কি করতে হতো? মসজিদে অবস্থান করতে হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, যখন জিবরাইল বলছেন যে লাইলাতুল কদর হলো রমজানের শেষ দশকে, মুহতারাম দোস্ত, কেউ যখন কোনো জিনিসের অপেক্ষায় থাকে, একদিন অপেক্ষায়, 2 দিন অপেক্ষায়, 3 দিন অপেক্ষায়, কয়দিন অপেক্ষা করছেন? 20 দিন। 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 20 দিন। তাও কেমন অপেক্ষা! সব কিছু ছেড়ে 20 দিন অপেক্ষা করছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার স্বামীকে দেখছি সাদ্দা মিজারাহু আইকাযা লাইলাহু ওয়া সাদ্দা মিজারাহু আইকাযা আহলাহু, যেন রাসূল গামছা বেঁধে এমন ভাবে ইবাদতে মশগুল হয়ে গেলেন যে ওই গ্রামের কৃষকরা যেমন গামছা বেঁধে কাজ করে, কাজের গুরুত্ব বোঝানোর জন্য আমার নবী, আমার স্বামী এইভাবে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাসূল বুঝছেন লাইলাতুল কদর রমজানের শেষ দিকে। আর এই লাইলাতুল কদরের ফজিলত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস আমাকে জান্নাতের প্রতি অগ্রসর করে দিন। সুতরাং মুহতারাম দোস্ত, দরকার আছে কিনা? 83 বছর এক রাতের আমলে আমাকে 83 বছর সামনে অগ্রসর করবে, যার কারণে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলাল মাগফিরা ওয়াসারিউ ইলাল জান্নাহ, জান্নাতের পথে দৌড় দাও, জান্নাতের পথে প্রতিযোগিতা করো। আর এই প্রতিযোগিতা তো এই জায়গায়, একদিনের এক রাতের প্রতিযোগিতা করো তো 83 বছরের প্রতিযোগিতা হয়ে যাবে। মুসলমান ঘুমিয়ে আছে, দিল সজাগ হয় না, মন প্রস্তুত হয় না। মুহতারাম দোস্ত, প্রস্তুত হবে কিভাবে? দিলে তো ময়লা অনেক বড় আবরণ পড়ে আছে,
যতই শোনা হোক, যতই বলা হোক, সব কিছু শুনতেছে, বুঝতেছে, কিন্তু কিনা নিজেকে প্রস্তুত না। এটাই ওই যে আরব কবি বলেন, তারজুন নাজাত ওয়া লাম তাসলুক মাসারিকাহু, সফলতা চাও, সফলতার পথে চলো না, নদী পার হতে চাও, ডাঙ্গায় নৌকায় চলো না, জাহাজে ওঠো না, কিন্তু সফলতা অন্বেষণকারী কোনোদিন সফল হতে পারবে না। মহতারাম দোস্ত, গতকাল কোন তালিমে আমি বলেছিলাম, আলহামদুলিল্লাহ, এতেকাফের আমল যদিও সুন্নতে মুআক্কাদ আলাল কিফায়া, কিন্তু আমার নবীর জামানা থেকে নিয়ে এখন পর্যন্ত উম্মত যাদেরকে নেক হওয়ার সাক্ষী দিয়েছে, উম্মত জমহুর উম্মত সর্বসম্মতিক্রমে যাদেরকে যে জামানায় নেক হওয়ার স্বীকৃতি দিয়েছে, যেমন উদাহরণস্বরূপ রাসূলের জামানায় সবচেয়ে ভালো মানুষ কে ছিলেন? রাসূল তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এরপরও বোঝানোর জন্য, রাসূল কি ছিলেন? ভালো ছিলেন। রাসূলের জামানায়, রাসূলের হায়াতে রাসূল কোনোদিন ইতিকাফ মিস দেন নাই। সাহাবায়ে কেরামের জামানায় সাহাবায়ে কেরাম ইতিকাফ মিস দেন নাই। আমাদের এই বর্তমান সময়ে আপনারা তালাশ করেন, সমাজ তো আমাদের সামনে, সমাজের সবাই তো আমাদের সামনে, উলামায়ে হক্কানি যারা আছেন, অটোমেটিক দিলের ভিতরে তাদের মানে বিকল্প চিন্তাই নাই। চিন্তা হলো রমজান আসলো, শেষ দশকে ইতিকাফ করবে না, এর ব্যতিক্রম কোনো চিন্তাই নেই, ব্যতিক্রম কোনো চিন্তাই নেই। কারণ এর মাধ্যমে সে আল্লাহর প্রিয় হচ্ছে, এর মাধ্যমে জান্নাতের দিকে সে অগ্রসর হচ্ছে। ইতিকাফের মাধ্যমে জান্নাতের পথে আমার 83 বছরের সামনে আমি পথ অগ্রসর হয়ে গেলাম। এটা 2 নম্বর যৌক্তিকতা। 3 নম্বরে যৌক্তিকতা হলো, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আল মুতাকিফু ইয়াতাকিফু যুনুব, ইতিকাফকারী ব্যক্তি মসজিদে এসে অহেতুক কথাবার্তা সে বলে না, ইতিকাফকারী ব্যক্তি মসজিদে এসে ঝগড়া করে না, ইতিকাফকারী ব্যক্তি মসজিদে এসে গুনাহ করে না। তাহলে মসজিদে আসার কারণে তার গুনার রাস্তা বন্ধ হয়ে গেল, গুনার রাস্তা বন্ধ হয়ে গেল মসজিদে আসার পরে। ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিহা, এটা হলো আমাদের মূল টার্গেটের ব্যাপার। যখন আল্লাহর নাম নিয়ে আজকে মাগরিবের আগে আমরা যখন মসজিদে চলে আসব, আল্লাহর এই জমিনে বাংলাদেশ পুরা বিশ্বে দ্বীন ইসলামকে উজালা করার জন্যে, দ্বীনের চাকাকে সামনে অগ্রসর করার জন্যে যত লাইনে, যত তরিকায়, যত ধরনের ব্যক্তি মেহনত করতেছে, এই সব মেহনতের সব এই ইতিকাফকারী ব্যক্তির আমলনামায় আল্লাহ পৌঁছায় দিবেন। কথার কথা, আমি কোনোদিন শত্রুর মোকাবেলায় যাইনি, কিন্তু এই সময়ে শত্রু মোকাবেলা, কাফিরের বিরুদ্ধে জিহাদ করার জন্য এক শ্রেণীর মানুষ কাজ করতেছে আফগানিস্তান বা অন্য দেশে, আমি যাইনি। কিন্তু যখন আমি ইতিকাফে চলে আসলাম, যেহেতু এই জায়গায় এখন আমি ওইটা ইচ্ছা করলেও পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিহাদকারী, আল্লাহ রাস্তায় জিহাদ করার যে সব পাচ্ছে, ওই সব আমার আমলনামায় দিবেন। ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিহা, তার জন্য সব নেক কাজ লেখা হবে, নেক কাজ করনেওয়ালার যে পরিমাণ সব, ওই পরিমাণ সব লেখা হবে। বরং হাদিসে আসছে, হাত্তা নৌমা, মুতাকিফকারী ব্যক্তি যখন ঘুমায়, এই ঘুমের মাঝে সে সওয়াব পায়। মুতাকিফকারী ব্যক্তি, ইতিকাফকারী ব্যক্তি যখন মসজিদে বসে থাকে, বসার মাঝেও সওয়াব পায়। তাহলে উদাহরণটা এমন হয়ে গেল, একজন বলল, অফার দিল, তুমি আজ থেকে তোমার কোনো কাজ করার দরকার নেই, আজ থেকে তোমার কোনো কাজ দরকার নাই, তুমি আমার এই জায়গায় বসো, তোমার টাকার প্রয়োজন, যা লাগে তাই দিব, তোমার বাড়ির প্রয়োজন, বাড়ি করে দিব, তোমার সন্তানের টাকার প্রয়োজন, সন্তানের টাকা দিব, সন্তানের বাড়ি প্রয়োজন দিব, গাড়ি প্রয়োজন দিব, তোমার উপর যাদের হক আছে সবার হক আদায় তো তুমি করতে, কিন্তু তুমি এই জায়গায় বসো, সবার হক তোমার পক্ষ থেকে আমি আদায় করে দেব। বিষয়টা এমন হয়ে গেল, মসজিদে আসো,
তো দুনিয়াতে যত নেক ব্যক্তি যত ধরনের নেক কাজ করতেছে, এই সব নেক ব্যক্তির নেকির সব আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় দিয়ে দিয়েছে। এটা হলো এই কারণে আমরা ইতিকাফে বসবো। তৃতীয় নম্বর যুক্তিকতা। চতুর্থ নম্বরের যুক্তিকতা হলো মুহতারাম দোস্ত, রমজানের রোজার স্তর আছে, পিছনের জুমায় আলোচনা হয়েছিল। রোজার 3 স্তর। সর্বোচ্চ স্তর হলো রোজাদার ব্যক্তি রোজা রেখে সে গুনাহ তো করবেই না, রোজাদার ব্যক্তি রোজা রেখে সে গুনাহ তো করবেই না, বরং সে তার কল্পনাতে দুনিয়ার বৈধ কোনো জিনিসেরও ফিকির আনবে না, তার জেহেনে দুনিয়ার বৈধ কোনো জিনিসে ফিকির আনবে না। রোজাদার ব্যক্তি রোজা রেখে সর্বসময় সার্বক্ষণিক তার কল্পনাতে কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। ইতিকাফে বসে কেউ যদি চেষ্টা করে তাহলে তার জন্য এটা সম্ভব। যে ইতিকাফকারী মসজিদে বসে আসছে, এখন তার কল্পনায় বাধ্য তো সে খাওয়া দাওয়া করতেছে, বাথরুমে যাচ্ছে, সবকিছু করতেছে, কিন্তু তার দিলের মাঝে সার্বক্ষণিক আল্লাহর ফিকির রাখা কেউ যদি চেষ্টা করে, এই জায়গায় সম্ভব, এই জায়গায় সম্ভব। এই কারণে আমরা ইতিকাফে বসবো। চতুর্থ নম্বরের যুক্তিকতা। পঞ্চম নম্বরের যুক্তিকতা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা কুল্লু খানদাকিন আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন যে ইতিকাফকারী ব্যক্তি যখন ইতিকাফে বসে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দকের দূরত্ব তৈরি করে দেন। আর কুল্লু খানদাকিন আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ, প্রত্যেক খন্দকের পরিমাণ হলো আসমান আর জমিনের মাঝে যতটুকু পরিমাণ, এতটুকু পরিমাণ। তাহলে একদিনের ইতিকাফে যদি জাহান্নাম আমার থেকে এই আসমান আর জমিন যে পরিমাণ দূরত্ব, এমন 3 দূরত্ব দূরে চলে যায়, 10 দিনের ইতিকাফে কতটুকু দূরে যাবে? তাহলে আমরা বলতে পারি ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফে বসে সেই যেন জান্নাতকে কাছে টেনে নিয়ে আসলো, জাহান্নামকে যেন সে দূরে সরাইয়া দিল। জান্নাতকে কাছে টানলো, জাহান্নামকে দূরে সরাইলো, জাহান্নামকে দূরে সরাইলো। এই কারণে ইতিকাফে বসা। পঞ্চম নম্বরের যুক্তিকতা। ষষ্ঠ নম্বরের যুক্তিকতা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা 10রান ফি রমাদান কানা কুতিবা লাহু আজরু হাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফে বসবে, তার আমলনামায় 2টি উমরা 2টি হজের সমপরিমাণ সব লেখা হবে। এই হলো 6টি যুক্তিকতা। মুহতারাম দোস্ত, ইতিকাফের ব্যাপারে আলোচনা হলো। আবার বলতেছি, ইতিকাফ কেন বসবো? ইতিকাফে বসবো আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক তৈরির জন্য। ইতিকাফে বসবো আমাদের যে দুনিয়াতে প্রতিযোগিতা চলতেছে, জান্নাতের পথে প্রতিযোগিতা, ওই জান্নাতের পথে 83 বছর 4 মাস অগ্রসর হওয়ার জন্য আমরা ইতিকাফে বসবো। ইতিকাফে বসবো। তৃতীয় নম্বরের যুক্তিকতা হলো, ইতিকাফে বসার আমার রোজার স্তর সর্বোচ্চ স্তরের রোজা হয়ে যাবে, আর জাহান্নাম আমার থেকে দূরে সরে যাবে, জান্নাতের আমি কাছাকাছি পৌঁছে যাব। 2টি উমরা 2টি হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। এই সমস্ত কারণে মুহতারাম দোস্ত, মুসলমান ইতিকাফে বসবে। যারা নিয়ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের নিয়তকে কবুল করে নেন। দুনিয়ার সব ব্যস্ততা থেকে ফারেক হয়ে মুক্ত মনে মহব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইতিকাফে বসার তৌফিক দান করে। এই সমস্ত ভাইয়েরা নিয়ত করেছেন, নাম লিখিয়েছেন আমাদের এই মসজিদে, নবীনবাগ জামে মসজিদে ইতিকাফে বসবেন। সবার কাছে অনুরোধ, আমরা পারলে আসরের আগে চলে আসবো। আসরের আগেই আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা মসজিদে চলে আসব। মাগরিবের আজানের আগে অবশ্যই মসজিদে থাকতে হবে। মাগরিবের আজানের আগে অবশ্যই মসজিদে থাকতে হবে। যদি আজান মসজিদের বাইরে হয়ে যায় আর যিনি ইতিকাফে নিয়ত করেছেন তিনি যদি বাইরে থাকেন, তাহলে তার ইতিকাফ হলো না, সুন্নত ইতিকাফ হবে না। তো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ হওয়ার জন্য অবশ্যই মাগরিবের আগে, সূর্যাস্তের আগে মসজিদে থাকতে হবে।
তো যারা নিয়ত করেছি আমরা আগে আগে চলে আসবো। আলহামদুলিল্লাহ কয়েকজন ভাই চলে আসছে, আর আরও যারা আছে আমরা আগে আগে চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমলকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমলকে আমাদের প্রত্যেকের নাজাতের জরিয়া বানায়া দেন। ইনশাআল্লাহ যারা ইতিকাফে বসবেন, তারা যারা বসতে পারেন নাই দুনিয়াবে ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে, আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ দিলে আমাকেও দিতে পারেন, আপনাকেও দিতে পারেন, সবাইকে দিতে পারেন। আল্লাহ